রহমান রাহিম। আজকে আমরা আখলাকা নববী ও মাহাসানে মুস্তফাবী গ্রন্থের মুসান্নিফ হযরত মখদুম হোসেন শাহ তাহিল বলখি রহমতুল্লাহ আলাইহির একটি ঐতিহাসিক এবং স্মরণীয় ঘটনা আমরা আজকে শুনব। তিনি যখন হাদিস শরীফ পড়ছিলেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের সনদ ছিলেন, তখন হাদিস পড়ার সময় তাসবিহ বিশিষ্ট একটি হাদিস ওনার নজরে আসেন। কোনো এক রাতে তার মনে এই কথা জাগ্রত হলো, হাদিসে উল্লিখিত এই সকল তসবিহ অনেক অর্থগত, এগুলোর মাধ্যমে আমি কেন একটি দরুদ শরীফ বিন্যাস করছি না। এরপরে তিনি মুক্ত দরুদ শরীফকারী লিখলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন আদাদা খালকিকা ওয়া রিদা নাফসিকা ওয়া জিনাতা আরশিকা ওয়া মিদাদা কালিমাতিক। সেই সময় ওনার পীর মুর্শিদ এবং চাচা শায়খ মুজাফফর বলখি রহমতুল্লাহ আলাইহি ওখানে উপস্থিত ছিলেন। শায়খ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি অর্ধরাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মাওলানা মুজাফফর, আজ রাতে তোমার ভাতিজা আমার কাছে এমন এক হাদিয়া প্রেরণ করেছে যা কম মানুষই আমাকে প্রেরণ করে থাকে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শরীফ খানা হযরত মখদুম মুজাফফরকে পড়ে শোনালেন। এটি শুনে হযরতও নিজেই সেটা মুখস্থ করে নিলেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও ওনাকে বলেছেন যে, পূর্বে আমার এক হুসাইন ছিল, অর্থাৎ হুসাইন ইবনে আলী কারামাল্লাহু আর প্রিয় ছিল, আর এখন আমার দুইজন হুসাইন প্রিয়। এক হচ্ছে হুসাইন ইবনে আলী আর অপরজন হচ্ছে তোমার ভাতিজা হুসাইন ইবনে মুইজ। হযরত মখদুম শায়খ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন এবং তখনই তিনি মখদুম হোসেন বলখি রহমতুল্লাহ আলাইহির হুজরায় দরজায় কড়া নাড়লেন। তারপর তাকে সালাম দিয়ে অতীব সম্মান প্রদর্শনপূর্বক শুভ স্বপ্নটি বর্ণনা করেন। হযরত মখদুম শায়খ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলেন, রাতে অন্তরে এমন খেয়াল এসেছে আর এটি লেখার বা বিন্যাস করার সুযোগ হয়ে গেল। সেই সময়ে অনেক কাফেলা হজের জন্য বিভিন্ন দেশ থেকে আসতেছিলেন। তাদের মধ্যে থেকে প্রায় 30-40 জন আল্লাহর ওয়ালি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রাতে স্বপ্নে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করছেন, মাওলানা মুজাফফরের ভাতিজা একটি দরুদ শরীফ বিন্যাস করেছে এবং আমাকে হাদিয়া হিসেবে প্রেরণ করেছে, তোমরা তার কাছ থেকে সেটা জেনে নিও। এবং সেই সকল হজগামী বুজুর্গ আউলিয়াগণ ভোরের বেলায় হযরত মখদুম শায়খ মুজাফফর বলখি রহমতুল্লাহ আলাইহির নিকট এসে নিজেদের স্বপ্নের বর্ণনা করেন এবং সকলেই তার থেকে উক্ত দরুদ শরীফটি জেনে নিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন। এই ঘটনাটি মুনিসুল কুলুব কিতাবের 25তম মজলিসে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।